কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে তদন্তকারী সরকারি কর্মীকে দাবি মতো কাটমানি না দেওয়ায় বিপাকে পড়েছে একাদশের এক ছাত্রী। সরকারি নথিতে তাকে বিবাহিত উল্লেখ করে তার কন্যাশ্রীর ফর্ম বাতিল করা হয়েছে, বঞ্চিত করা হচ্ছে। সরকারি প্রকল্প থেকে প্রায় 1.5 বছর ধরে পঞ্চায়েত এবং ব্লক দপ্তরের ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি ওই ছাত্রী। শেষ পর্যন্ত এ নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে সে। অভিযোগের প্রতিলিপি রতুয়া থানা, জেলা শাসক, মহকুমা শাসকের কাছেও পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েই তদন্তে নেমে পড়েছেন বিডিও। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তদন্তে ওই সরকারি কর্মীর গাফিলতি প্রমাণিত হলে তাকে এর ফল ভালোভাবেই ভুগতে হবে। রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 2 নং গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম, তার মেয়ে সুলতানা পারভিন স্থানীয় বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীতে পড়ে। 1.5 বছর আগে সুলতানার বয়স 18 বছর হয়ে যায়। গ্রামাঞ্চলে যা স্বাভাবিক হিসেবেই দেখা হয়। নিয়মমতো তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কন্যাশ্রী প্রকল্পের K2 ফর্ম ফিল আপ করেন। মাদ্রাসার তরফে ওই ফর্ম ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত দপ্তরে। সুলতানার ফর্মের সঙ্গে তার বাস্তব খতিয়ে দেখার কথা ওই পঞ্চায়েতের সহায়ক শান্তনু দাসের। তার রিপোর্টের ভিত্তিতেই ব্লক থেকে কন্যাশ্রীর নাম পাঠানো হবে জেলায়। অভিযোগ, সুলতানার ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতেই ঘুষ দাবি করেছিলেন শান্তনু। সেই দাবি না মানায় তিনি তার রিপোর্টে সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন। এর জেরে সুলতানার ফর্ম বাতিল হয়ে যায়। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে। কোনো সময় বলছে কি ব্লকে যাচ্ছি, তাও বলছে এতি পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে, ঠিক এরকম করে ঘোরাচ্ছে। তারপরে তখন চাঁদমণি 2 অঞ্চল পঞ্চায়েত বললাম কি এরকম ঘটনা হয়েছে আমার সাথে। তখন মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এতে থেকে পঞ্চায়েত থেকে ব্লকে। না, বিয়ে হয়নি আমার। এখনও আমি রানিং ছাত্রী আছি বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসায় ক্লাস 11 ক্লাসে পড়াশোনা করছি। এখন কি চাইছিলেন? এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমার প্রাপ্য যেটা আমি জানি পাই, প্রকল্পটা পাই। জি। এখন ব্লকে এসেছি দরখাস্ত জমা করার জন্য। জি, করেছি। আমার নাম সুলতানা পারভিন, বাড়ি বমপাল। মূলত আমি বিষয়টা জানি, আমার অবগত আছে বিষয়টা। মেয়েটা আমার কাছে এসেছিল, এসে বলেছে স্যার আমার কন্যাশ্রীটা এরকম মেরিট দেখানো হয়েছে বলে আমার কন্যাশ্রীটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই, আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো আছে নাকি? বলছে না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই। আপনারা, আমি তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি। ও K2 যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন্ড থেকে। তারপরে ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন, ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা কেন হলো। এটা আমার স্কুলের মেয়ে ক্লাস 11-এ তখন পড়তো। ক্লাস 11-এ পড়ে, ও আগে K1 পেয়েছে, দুবার, তো দুবার না সম্ভবত 3বার পেয়েছে। পাওয়ার পরে ও যখন K2 এলিজিবল হয় তখন আমরা এখানে করে দিই। ও সমস্ত কিছু এইভাবে আমি শান্তনুবাবুকে জানাই। তারপরে বলি যে আপনি যেভাবে পারেন মেয়েটা এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীর, সেই ব্যবস্থা আপনি করে দেবেন। আর পাইনি তো তার জন্য আমি বলবো যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইভেন আমি এ বিষয়ে আমি আমার যে নোডাল আছেন বিডিও অফিস, প্রসেনজিৎ সরকার, ওনাকেও আমি বলেছি বিষয়টা। এটা সম্ভবত যখন মেয়েটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায় তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। উনি বলেছেন যে মেয়েটাকে আমার এখানে পাঠাবেন। উনি তো বারবার পাঠাচ্ছেন অঞ্চলে আবার পাঠাচ্ছেন। তা সম্ভবত সেই জন্যই আমাকে বলেছেন যে মেয়েটাকে আগে পাঠাবে। কিন্তু প্রায় 1.5 বছর 2 বছর ধরে ঘুরছে এই অবস্থা। যাই হোক, এখন এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি প্রসেস কী আছে কন্যাশ্রীর, এটা সব বিডিও সাহেবরাই ভালো জানবেন। বিডিও SDO সাহেবরা যদি কোনো এর মধ্যে থাকে, যারা নোডাল আছে, তারা হয়তো যদি কোনোভাবে করে দিতে পারেন তাহলে মেয়েটা উপকৃত হবেন, এটাই আমি চাই। সে ব্যবস্থা আমরা কি করে, যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন উনি বিষয়টা দেখতে পারবেন নিশ্চয়ই, আমি মনে করি আর কি। আচ্ছা, কন্যাশ্রীর যে প্রসেসটা আপনার স্কুল থেকে কীভাবে দেওয়া হয়? কন্যাশ্রী প্রসেস হচ্ছে, প্রথমত যখন ক্লাস 8-এ তার বয়স 13 বছর হবে তখন সে হচ্ছে এলিজিবল, তখন তাকে K1 ফর্ম দেওয়া হয়। তারপরে তার 18 বছর বয়স পর্যন্ত সে 4বার 5বার
1000 টাকা করে পাবে। পাওয়ার পরে যখন বয়স তার 18 হয়ে যাবে তখন তার নাম মানে K2 হয়ে অলরেডি আমাদের এন্ডে চলে আসবে, ও মানে কন্যাশ্রী ডিপার্টমেন্ট থেকে যখন সে এলিজিবল হবে। তারপর তার K2 ফর্ম আমরা এখান থেকে তার যাবতীয় যা তথ্য লাগে সেটা তার কাছে আমরা তখন নোটিশ করি যে এই মেয়েগুলো K2 এলিজিবল। তারা তখন আমাদেরকে যা তথ্য দরকার তারা আমাদেরকে প্রোভাইড করলে তারপরে আমরা সেই তথ্য দিয়ে আমরা আবার অনলাইনে সেটা সাবমিট করে দিই। না আপনারা ম্যারেজ আনম্যারেজ ম্যারিড আনম্যারিড আমরা দেখি না, কি দেখেন? আমরা যারা মানে একদম জানা যে এই মেয়েটা ম্যারিড সেটা আমরা আমাদের জানা মতে তো সেটাকে আমরা করি না। আর যখন মানে বাকিগুলো তো সব কিছু তো আমাদের জানা সম্ভব হয় না, ওই জন্যই তো ভেরিফাইটা হয় ওখানে। আর যখন আমার ইন্ডে ভেরিফাই হয় তখন আবার আমি জানার চেষ্টা করি যে কে কোন মেয়েটা আছে মেরিট, কোন মেয়েটা আছে আনমেরিট। অভিযোগ উঠছে বারবার যে আপনার স্কুল থেকে এখানে ফেক আইডি দিয়ে নাম দিয়ে কন্যাশ্রী হয়, আরও অন্য অন্য ইয়ে হয় আর কি। না, আমার এখানে আমার এন্ড থেকে এগুলো হয় না। যারা বলছে তারা হয়তো মানে তথ্য না জেনেই বলছে। মানে স্থানীয় বাসিন্দারা কিছু বলছে যে এটা দুর্নীতির আতুরঘর বলে বলছে। না না, এগুলো কথা কেন বলছে আমি জানি না। হ্যাঁ, তবে মানে আমার যতটুকু ধারণা, আমি যেভাবে কাজ করি এখানে বসে, হ্যাঁ, নোরালের সামনে আমি এখন তো আইডি ধরে হয়, কি করে ফেক আইডি হবে? সেই বাচ্চাটা যদি আমার ছাত্রী নাই হয় তাহলে কি করে হবে? তার তো আইডি আছে, ক্লাস 8-এ আইডি হয়, 9-এ আইডি হয়, ক্লাস 10-এ আইডি হয়, কি করে ফেক আইডি হতে পারে? আপনার নাম? আমার নাম আনোয়ারুল হক, টিচার ইনচার্জ, পাটনা জেমো সিনিয়র মাদ্রাসা।